বাদাম নেবেন? বাদাম বাদাম এই বাদাম নেবেন? বাদাম মাসখানা বাদাম। চিপ নেবেন? চিপ মাসখানা চিপ। আমি কই যাব, কি করব? তুমি কান্না করছো কেন? আমি যে বাসায় থাকতাম সে বাসায় আমার বাড়ির থেকে বাইরে করে দিয়েছে। আমি কি খাবো, কই যাবো? আমার কিছু নাই। তুমি চিন্তা করো না, যার কেউ নেই তার আল্লাহ আছে। তার আল্লাহ আছে, কিন্তু আমি কি করব, কই যাবো, কি খাবো? তুমি চিন্তা করো না, চল আমরা একসাথে বাদাম বেচি। হ্যাঁ, তুমি সত্যি বলছো? আচ্ছা ঠিক আছে, দাও এটা আমার কাছে দাও। চলো। নিবেন নাকি বাদাম? বাদাম নেবেন? বাদাম চিপস নিবেন নাকি? বাদাম বাদাম নেবে? বাদাম নিবেন নাকি? মশমশা চিপস বাদাম 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 নিবেন নাকি? বাদাম বাদাম নেবেন? বাদাম নেবেন? স্যার বাদাম নিবেন? বাদাম? হ্যাঁ। তোমরা এত ছোট হয়ে বাদাম বিক্রি করতেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের বাবা মা কেউ নাই? না স্যার, আমাদের বাবা মা কেউ নাই, আমরা এতিম। একটা জিপ নেন না? ও আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না, চিপস দিতে দেবো না। এই যে নাও, এটা রাখো। হ্যাঁ, 500 টাকা? টাকাটা স্যারকে ফেরত দিয়ে দাও। ফেরত দেবো কেন? স্যার আমাদের খুশি হয়ে টাকাটা দিল। স্যার আমরা গরিব হতে পারি কিন্তু বিক্রি না। হ্যাঁ, কি বলো তোমরা এইসব? তোমরা ছোট মানুষ, মানুষের হাত পা থাকতে ভিক্ষা করে খায়, আর তোমরা এতিম, তোমাকে বাবা মা কেউই নাই, তোমরা ব্যবসা করে খাইতেছো। আচ্ছা, আমার কাছ থেকে তোমাকে টাকা নিতে হইব না। তোমরা একটা কাজ করো, আমি কি তোমার ভাই হইতে পারি না? হ্যাঁ হতে পারো। বুঝতে পারছি, তাহলে আমি তোমাদের সাথে এগুলো বিক্রি করি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে তো তোমাদের আর কোনো সমস্যা নাই? না। ঠিক আছে, চলো, আমিও তোমাদের সাথে বিক্রি করে দিন। আসো আমার সাথে, চলো, আসো আসো। বলছিস কি এত বড় লোক? হ্যাঁ, আমি তো ভেবেছি আজকে তোদের ওর সাথে দেখা করিয়ে দিব। হ্যাঁ, তা স্নেহা কখন আসবো? আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। স্নেহা, তুই তো জানোসই যে আমার কোনো চাকরি বাকরি হইতেছে না। তুই যদি তোর প্রেমিকের কাছ থেকে আমার কিছু টাকাই না দিতি, তাহলে আমি একটা ব্যবসা করতে পারতাম। আর দেখ, এটা তুই কোনো কথা বললি? ও যদি একটা ভিক্ষুককে ভিক্ষাও দেয় তা 1000 টাকা দেয়, 1000 টাকার নিচে ও কখনো কোনো ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। আর সেখানে তুই তো আমার বন্ধু, তোকেও একটা অনেক ভালো চাকরি নিয়ে দেবে, তুই কোনো টেনশনই করিস না। স্নেহা, তুই আমার বিষয়টা একটু দেখিস, আমার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতে বলিস। আচ্ছা ঠিক আছে, তোরা তো আমার বেস্ট ফ্রেন্ড, তোদের জন্য আমি সব কিছু করতে রাজি। কিন্তু ও এখনো আসছে না কেন? রাজত্ব আছে তা তো বুঝলাম, কিন্তু দেখতে কেমন রে? দেখতে একদম রাজপুত্রের মতো। তুই দেখলে তুইও ক্রাশ খেয়ে ফেলবি। বলছিস কি? আমি তো দেখার জন্য। আরে মা ফোন দিয়েছে। হ্যালো হ্যালো মা, তোমার কথা বুঝতে পারছি না। হ্যালো, এখানে মনে নেটওয়ার্ক, তারা আমি তোর সাইড থেকে কথা বলে আসছি। ঠিক আছে। হ্যালো হ্যালো। যাক, চাকরিটা হয়ে গেলে তো ভালোই হবে, তাই না? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। স্নেহা, ভাই, একটা চিপস নেবেন? নিলে খুবই উপকার হইতো। এই বুঝলাম না, ভাই মানে কে ভাই? এই স্যার, একটা চিপস নেন। একটা চিপস নিলে এই তিন পোলাবানদের একটু উপকার হোক, ওরা দুজনই তিন। এই কথা আগে বলে তুই তো যা
তোর চিপস আমি নেবো না, যা। স্যার আসলে কেমনে করে যে বলি, ওরা তো স্যার আর ভিক্ষা করতেছে না, 2 টাকার জন্যই তো হাত পাচ্ছে নাকি। আর তাছাড়া আপনার তো এমনি এমনি টাকাও দিতে বলি নাই, একটা চিপস নেন, এতে আপনারও উপকার হইলো আর উপকার হইলো। এই তুই তো আসলে বেশি কথা বলছিস, যা এখান থেকে যা। আমরা তো বলছি যে চিপস নেব না। ম্যাডাম আপনি একটু তারা বুঝায় কর না। তুই আমার গায়ে টাচ করলি, তোর এত বড় সাহস, সর এখান থেকে। কি ব্যাপার, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? যা এখান থেকে। এরা যে কোথা থেকে আসে না সেটাই বুঝি না। আচ্ছা স্নেহা কই রে? এই তো এসেছে। আরে দিহান, তুমি তুমি কখন আসলে? দিহান মানে? এই তুই কোন দিহানের কথা বলছিস? হ্যাঁ কেন? আমার বেশ দিহান। এটাই তোর বিয়ে? এই তুই না বললি তোর বিয়ে অনেক বড় লোক, অনেক কোটিপতি, তোর বিয়ে ফেরি করে এই বাদাম আর চিপস বিক্রি করে? ছি! কি? দিহান ফেরি করে বাদাম আর চিপস বিক্রি করছে? আমি তো জানতাম ও কোটিপতি। দিহান, আমার বন্ধুরা এসব কি বলছে? দেখো তোমরা হয়তো বা আমাকে ভুল বুঝছো। ভুল বুঝার এখানে কিছুই নেই, আমি বুঝতে পেরে গেছি তুমি একটা বাটপার। আমি আমার নিজের চোখে দেখছি তুমি এখানে ফেরি করে বাদাম আর চিপস বিক্রি করছো, আর আমাকে এসব অবিশ্বাস করতে বলছো? স্নেহা, আমার মনে হচ্ছে কি তোর মতো সুন্দরী মেয়ে দেখে পাগল হয়ে গিয়েছিল, তার জন্য তোর সাথে প্রতারণা করেছে। দেখো তোমরা ভুল বুঝতেছো, আমি কোনো ফেরি করে বাদাম বিক্রি করছি না। ছি দিহান ছি, তুমি এরকম ভাবে সত্যিটা লুকিয়ে আমাকে ঠকাতে পারলে? তুমি আমাকে বললেও পারতো তুমি গরিব, তাই কি আমি তোমাকে ভালোবাসতাম না? আমি তোমাকে ঠিকই ভালোবাসতাম, কিন্তু সত্যিটা লুকিয়ে আমাকে এভাবে ঠকিয়ে আমাকে তুমি ভালোবাসলে। আমি তো তোমাকে যে কোনোদিনও আশা করিনি। তুমি যাও, আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যাও, আমি তোমার মুখ আর দেখতে চাই না। চলো। আচ্ছা স্নেহা, তুই তো বলতি যে তোর বিয়ে নাকি অনেক কোটিপতি, অনেক বড় লোক, শেষে কিনা আরে দূর, একটা চাকরির আশা করেছিলাম সেটাও বাতিল হলো, তা ভাল লাগে না। চুপ কর, পাইকে চুপ কর, কান্দিস না, কান্দিস কে, চুপ কর। কান্দিস কে নিকে? আমার বিস্কুট নাই না। ওই খাইছি, একটু খাইছি, আমি বেখানে খাইছি। একটু খাইছো, এক প্যাকেট পুরাই খাইলাই তো। হ্যাঁ আসতে কো, তোর মাই শুনবো। কসেন তোর আমি কিনে তুমি, দেখ কান্দিস না, কান্দিস না, কান্দিস না। থাকবে বিষয়টি আছে, এটা মামার না করে। তোর কাছে 20টা রে, তোর 20টাও খেয়ালাম। কোন যাবি? বাড়তে যাম। আচ্ছা তো চল চল। হ্যাঁ? ভাই চিপস নেবেন? চিপ হ্যাঁ দেন, দুইটা দেন। 2টা? দেন নেন নেন, দুইটা চিপ দেন। এই নে টাকা নেন। আচ্ছা আচ্ছা আইসো গান ভাই। কেসি পড়তে তু দেখি সে সুন্দর তো। আমার চিপ খাইলো। হ্যাঁ খাও, দেখাইতাছি মজাই মজা। বুয়া দেশটা ঝুল বাগিয়ে গেলাম। এইরকম বাগনা পাইলে আর কিছুই লাগে না, পিছু পিছু থাকি। সেই রকম শোন, মামারা খাইলে বাইক না আয়ু বাড়ে, বুঝছো? আর তুই বাবা অনেক মোড়া হয়েছ, আর খাওয়া দরকার নাই তোর, এখন আমারও মোড়া বানা বুঝ কিছু। আমার পেটের ভিতর মনে করতে খুব জায়গা, সে তো লাল দিয়ে খাও
আমার এটার মতো মনে হচ্ছে মশলা রে করছে কি বাবা বাইকটা চলে কি গুলি বাইকটা বাইন্দে বাইন্দে আমারে বাইন্দে serious Baba kisi baba baik dulu anda berhulu kita baik asli dan apa panjang bang apa kisi baik udah aku dalam baik kulen baik jalan কি হয়েছে এরকম করতেছেন কে ভাই বাইকটাকে গরম সুতা দিছে ভাই 5,000 জোর বাড়ি যাচ্ছে 5,000 জোর বাড়ি যাচ্ছে কথা কই না মামুর গোষ্ঠী ইয়ার পরে দেখ কিবা করে আমার হদাই খাও তুমি বাবা আমার সে শিক্ষা দিছে বাবা তোর হদাই আর মধ্যে খাবো না বাবা বাবা তুই তোর পথ দেখ আমি আর পথ দেখি আমি তোর পিছু মা হ্যাঁ সে শিক্ষা হয়েছে যাও গা বাবা ভাই বাইন্দেন ভাই মাথায় দেন ভাই ও আল্লাহ গো আল্লাহ বাবা এমন শিক্ষা পাইছি গো মাসে অ্যাক্সিডেন্ট এত ব্যথা পাই না হায় হায় এমন শিক্ষা দিয়ে দিয়েছে আমার ঘোরা মজা দিছে তাহলে আমাদের কি সুসংবাদ হ্যাঁ কি রে স্নেহা সেই কখন থেকে তুই মন খারাপ করে বসে রইছো ভাতও খাইতেছিস না ঘরেও যাইতেছিস না তোর হইছে কি কত মা তো জানো দিহানকে আমি অনেক ভালোবাসতাম কিন্তু ও কি করলো ও আমার ঠকাইলো ভালোবাসতাম মানে কেন ওরে এখন তুই ভালোবাসিস না না আমি ওরে ভালোবাসি না কারণ ও আমার ঠকাইছে ঠকাইছে কেমনে ঠকাইলো তোরে কেমনি ঠকাইলো ও আমারে বলছে ও নাকি কোটিপতি কিন্তু আসলে ও কোটিপতি না ও হচ্ছে একটা গরিব ও ফেরি করে বাদাম বিক্রি করে খায় মারে ও বাদাম বিক্রি করে খায় তাতে কি হয়েছে ও চুরিও করতেছে না ডাকাতিও করতেছে না আমি তো জানি না তোর মধ্যে কি হয়েছে মাঝখান থেকে একটা কথা কই শোন মানুষ চুরি বদমাশি এগুলো করা বাদ দিয়ে যে কোনো কাজ করে খাক কোনো কাজই কিন্তু ছোট না কথাই আছে যে বৈশা খাইলে রাজার ভান্ডারও ফুরায় যায় আর গরিবে যদি কর্ম করে খায় তার এক সময় বড় লোক হইতে পারে তুই এটা ছোট করে দেখতেছিস কি লিগা আচ্ছা ঠিক আছে মা আমি যা করো তা করবো নি আমার মাথা ব্যথা করতেছে আমি একটু ঘুমাইলাম আচ্ছা তুই যা ঘরে যান খাবার দিতেছি
হয়েছি তখন এরকম হয়েছে। ওই ওই হাটিয়া জানাবো না ভাই টের পাবো না চুরি করে খেলে আবার টেয়া নাকি হাটের পাইলি কি ওগুলো পুচকা তখন তার আসার দিলাম করে রাখা রাখা তুমি আমার বাদাম চুরি করে খাচ্ছ কেন? চুপ চুপ একদম চুপ কথা কবি না ভাইয়া আমাদের বাদাম চুরি করে নিয়ে যাচ্ছে। এই এই কি ব্যাপার আপনারা বাদাম খাচ্ছেন কেন? এই কি ব্যাপার আপনারা না বলে না শুনে হ্যাঁ এই যান আপনারা এনে খাইতেছেন সমস্যা কি? না সমস্যা নাই না হদাই রয়েছে তো পরে খাইতাছি টেয়া দিমনি পরে বাইরে খাইলাম আগে ঠিক আছে এগুলো দিতে আছে আগে টাকা দেন টেয়া তো নাই টেয়া নাই তাহলে টেকা নাই জানে এনে কিনলে কি আপনারা মানুষ জিনিস কিনলেন হ্যাঁ আর না বলে না জিনিস যে নিলেন এই চুরির মধ্যে হইলো না ভাই কে তুই পাইছি খাইছি ঠিক আছে তাই না হ্যাঁ গরম দেখা মানুষের জিনিসপত্র খাবো না এই তোরা যে জিনিসপত্র খাবার নিছিলি তোরা কি জানোস ওরা দূরে ইতিম পোলাপান ওরা ভিক্ষা না করে এই ছোট্ট বয়সে এটা কর্ম করে খাইতেছে তোকে তো লজ্জা হওয়া উচিত যে মানুষের জিনিস চুরি করে খাস আমরা আর জীবনে কারো তা না কয়ে খাম না তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে চলো এনজি আমরা চলে যাই আসো দেখছো ফোনটাও ধরে না এই দিহান কই যে গেল 2 দিন ধরে কোনো খবর নাই ফোনটাও ধরতেছে না আর এই ড্রাইভার যে কোথায় নিয়ে আসলো একটা গাড়িও এখানে আসে না ওর তো কই খুঁজি কিন্তু ওর বন্ধু বান্ধব তো বললো এই এলাকায় আছে। আরে স্যার আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি এই গ্রামে? দেখো আমি একটু টেনশনে আছি একটা বিষয় নিয়ে খুব মন খারাপ। স্যার আমাদের চাকরির বিষয়টা কি দেখলেন? হ্যাঁ স্যার। আরে শোনো তোমরা ইন্টারভিউ দিয়ে আসতো না হ্যাঁ ওটা ভোট দেখবে তোমরা এখন যাও আমি একটু ব্যস্ত আছি। কিন্তু স্যার আপনি তো মালিক আপনি বললেই তো আপনার এক কথাতে চাকরিটা হয়ে যায় প্লিজ স্যার দেখেন না একটু। দেখো আমি মালিক ঠিক আছে কিন্তু ইন্টারভিউ তো একটা বোর্ড আছে সেই বোর্ডে যা সিদ্ধান্ত হবে সেটাই সঠিক তোমাদের যদি যোগ্যতায় চাকরি হয় তাহলে হবে। দেখো এখন তোমরা যাও আমি একটা প্রেশানির মধ্যে আছি। স্যার আপনি কিন্তু ইন্টারভিউ ছাড়াও অনেক লোকজনরা চাকরি দিবেন প্লিজ স্যার আমাকে চাকরির ব্যবস্থাটা কইরা দেন না। আচ্ছা দেখো এই চাকরির ব্যাপারে এটার দায়িত্ব হলো আমার ছেলের বুঝলা আমার ছেলে যদি বলে তাহলে তোমাদের চাকরি হবে। আপনার ছেলে মানে আপনার ছেলে কই প্লিজ স্যার আমার একটু বলেন আমি তার কাছে যাই বলবো আমার চাকরিটার খুব প্রয়োজন। তারে তো আমি 2 দিন ধরে খুঁজতেছি খুঁজে পাচ্ছি না কিন্তু তার বন্ধু বান্ধব বললো সে নাকি এই এলাকাতেই আছে তাই খুঁজতে বের হয়েছি। এই এলাকায়? আচ্ছা স্যার আপনার সাথে আমরা খুঁজে দিব। আচ্ছা ঠিক আছে চলো দেখি চলেন। আমাকে 1 প্যাকেট বাদাম দেন। আচ্ছা এই যে টাকা। স্যার আপনার ছেলে এই গ্রামে যে জায়গায় থাক না কেন আমি এরকম খুঁজে দেব সমস্যা নাই আমরা খুঁজে দিব। স্যার 1 প্যাকেট বাদাম নেন। স্যার কি হলো নেন চিপস আছে বাদাম আছে আপনি নেন ওরা না ইতিম আপনি যদি এখান থেকে কিছু একটা কিনেন তাহলে ওদের অনেক উপকার হবো। স্যার নেন না স্যার আপনি নিলে ওদের অনেক উপকার হবো স্যার একটু নেন। এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমাদের স্যারের গায়ে হাত দিয়েছিস তোকে তো আজকে হ্যাঁ এই তো শ্বাস তো কম না ওর গায়ে হাত দিছস বেটা। এই থামো তোমরা তোমাদের সাহস তো কম না ওর গায়ে হাত দিছো। স্যার ওর কত বড় সাহস ও আপনার গায়ে হাত দিছে নোংরা হাতে আপনার ছুঁইছে। থামো তুমি জানো ওকে কে স্যার? ও আমার ছেলে যে তোমাদের চাকরি দেবে। স্যার আপনি কি বলতেছেন
এটা আপনার ছেলে? হ্যাঁ, আমার একমাত্র ছেলে, আর ওই তোমাদের চাকরি দেবে। স্যার 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 আমার ভুল হয়েছে স্যার। স্যার স্যার আমাদের মাফ করে দেন স্যার। স্যার আমি মাফ করে দেন স্যার। তিহান ওই ছাড়ো। তুমি আমাকে মাফ করে দাও, আসলে আমি ভুল বুঝেছি, আমি তোমায় ভুল বুঝে কত অপমান করেছি। তিহান তুমি আমাকে মাফ করে দাও, আসলে তোমাকে বাদাম বিক্রি করতে দেখে আমার মাথা ঠিক ছিল না, হ্যাঁ আমি ভুল করেছি। তোমরা থামো। আসলে তোমাদের মন মানসিকতা এতটা নিচু সেটা আমি কখনোই জানতাম না। ওদের সাথে আমি বাদাম বিক্রি করছি কারণ ওরা হচ্ছে এতিম, আমিও এতিম, আমার মা নেই। ওরা এতিম দেখে আমি ওদের সাথে বাদাম বিক্রি করে দিচ্ছি, কারণ এখনকার মানুষ খুবই খারাপ। ওদের বাদাম চিপস এগুলো নিয়ে যাবে। স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমাদের এবারকার মতো ক্ষমা করে দেন, আমরা আর এরকম করবো না। তোমাদের ক্ষমা করা উচিত না, তবে আমি কিন্তু তোমাদের মতো কুকুর না যে কুকুর কামড় দিলে কুকুরকেও কামড় দিব। যাই হোক, তোমরা শুধরে নিও, শুধরার পরে আসো, আমি তোমাদের চাকরি দিই। ঠিক আছে স্যার, আপনার অনেক অনেক ধন্যবাদ। ওই চল চল। বাবা দিহান, তোর জন্য আমি অনেক গর্বিত যে তুই আমার সন্তান। চল বাবা, ওদের আমার সাথে নিয়ে চল। ঠিক আছে, চলো চলো। তিহান তুমি কি আমাকে মাফ করবে না? না না, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, তুমি চলো আমার সাথে। চলো আসো।